আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো অ্যাকোয়ারিয়ামের কি কি মেডিসিন ইউজ করতে হয় বা কি কি মেডিসিন লাগে। অ্যাকোয়ারিয়ামে যদি মাছ রাখতে হয় সেই ক্ষেত্রে কি কি মেডিসিন আমাদের সঙ্গে রাখতে হবে বা কি কি মেডিসিন ব্যবহার করতে হয়। তো এই ব্যাপারে কিন্তু নানা জনের নানা রকম মত আছে। তো সবার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই যে মেডিসিন এক জিনিস, ওয়াটার কন্ডিশনার এক জিনিস, আর লিকুইড ব্যাকটেরিয়া যেটা আমরা ব্যাকটেরিয়ার জন্য চার্জ করি সেটা অন্য জিনিস। তো সবই বোতলের মধ্যে করে যা আসে সব কটাকেই লোকে মনে করে যে সব কটাই অ্যাকোয়ারিয়ামের ওষুধ। অ্যাকচুয়ালি সেটা নয়। একটা হয় আপনার ওয়াটার কন্ডিশনার, যেটা আপনার জলের মধ্যে থেকে ক্লোরিন এইসব টক্সিক জিনিসপত্রগুলোকে সরিয়ে দিতে সাহায্য করে। একটা হয় লিকুইড ব্যাকটেরিয়া, যেটা দিলে ট্যাঙ্কের মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো সেইগুলো ভালো মতো তৈরি হবে, একটু ফাস্ট ওয়েতে তৈরি হবে। আর একটা হয় যেটা হচ্ছে মেডিসিন, মানে ওষুধ। মাছের কোনো প্রবলেম হলো, শরীর খারাপ হলো, ইনফেকশন হলো, সেই সময় ব্যবহার হয়। তো এই তিনটে জিনিস, এবং এই তিনটে জিনিস কীভাবে ব্যবহার করবেন, কোনগুলো আপনার কাছে মানে সবসময় রাখা উচিত, এই নিয়েই বলবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি ওয়াটার কন্ডিশনার জিনিসটা কি। ওয়াটার কন্ডিশনার হচ্ছে দুরকম হয়, একটা মানে পাউডার ফর্মে পাওয়া যায়, একটা লিকুইড ফর্মে পাওয়া যায়। পাউডার ফর্মে যেটা পাওয়া যায় সেটাকে জলে আগে দিয়ে সেটাকে মানে জলটাকে তৈরি করতে হয়। আর লিকুইড ফর্মে যেটা পাওয়া যায় সেটা আপনি ডাইরেক্ট ট্যাঙ্কের জলে দিতে পারেন। এর কাজ হচ্ছে ট্যাঙ্কের মধ্যে যে আপনি যে বাইরে থেকে জলটা দিচ্ছেন সেই জলের মধ্যে ক্লোরিন, ক্লোরাইড, এসব নানা রকম হেভি মেটালস থাকে যেগুলো মাছেদের ক্ষতি হতে পারে। তো সেইগুলোকে ওরা ডিটক্সিফাই করে দেয়, মানে সেইগুলোকে বাউন্ড করে সেগুলোকে ডিটক্সিফাই করে এবং জলটাকে মাছেদের থাকার জন্য এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গ্রো হওয়ার জন্য সেফ একটা ওয়াটার তৈরি করে। এইটাই হচ্ছে শুধু মানে ওয়াটার কন্ডিশনারের কাজ। এইটা সব সময় ঘরে রাখা উচিত, কারণ যারা আমরা বেশিরভাগ তো সবাই সাপ্লাইয়ের জল দিয়েই ট্যাঙ্ক করি। তো সেক্ষেত্রে ওই সাপ্লাইয়ের জল যখন আমরা ব্যবহার করব সেক্ষেত্রে আমাদের এই ওয়াটার কন্ডিশনারটা কিন্তু ইউজ করতেই হবে। তো এইটা একটা ওয়াটার কন্ডিশনার আপনাদের সবসময় সাথে রাখতে হবে। এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এই ব্যাপারটাও কিন্তু পরিষ্কার থাকাটা দরকার। এবার বলি যেটা লিকুইড ব্যাকটেরিয়া। লিকুইড ব্যাকটেরিয়া এখন নানা রকম কোম্পানির পাওয়া যায়, তার মধ্যে খুব চলতি যেগুলো আমি বলে দিচ্ছি, সিকেম স্টেবিলিটি আছে, মাইক্রোলাইফ আছে, S2, XS2, এরকম নানা রকম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া লিকুইড ফর্মে পাওয়া যায়। এটাও কিন্তু কোনো মেডিসিন নয়, এটাও জলটাকে তৈরি করতে সাহায্য করে। এটা দিলে জলের মধ্যে আপনার ট্যাঙ্কের মধ্যে যেসব সাবস্ট্রেটগুলো আছে তার মধ্যে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনি হওয়া সেইটা একটু ফাস্ট হয়, বা সেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো একটু মানে তাড়াতাড়ি একটু বেশি পরিমাণে আর কি তারা আর কি গ্রো হতে পারে। তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তো খুবই প্রয়োজন যে কোনো ট্যাঙ্কের ক্ষেত্রে। এরা নাইট্রাইট মানে প্রথমে অ্যামোনিয়া, তারপর নাইট্রেটগুলোকে ভেঙে জলটাকে পুরো একদম মাছেদের জন্য সেফ করে দেয়। তো এই জিনিসটা কিন্তু যে কোনো ট্যাঙ্ক শুরুর ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যদি পুরো ফাঁকা ট্যাঙ্ক আছে, ফাঁকা ট্যাঙ্কের মধ্যে আপনি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিলে সেটা কিন্তু কোনো কাজ করবে না। কারণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া তৈরি হয় কোনো একটা সারফেসের মধ্যে, কোনো একটা পোরাস সারফেস হলে সেখানে আরও ভালো হবে। তার জন্য সেরামিক রিং বা লাভা চিপ এইসব জিনিসপত্রগুলোতে বেশি ভালো হয়। এছাড়া আপনার ফিল্টারের মধ্যে যেসব বায়োমিডিয়া আছে তার মধ্যেই কিন্তু এরা গ্রো করতে পারে। তো আপনার ট্যাঙ্ক যদি পুরো ফাঁকা থাকে, কোনো মিডিয়া না থাকে, কোনো বায়োমিডিয়া না থাকে, কোনো সাবস্ট্রেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এই লিকুইড ব্যাকটেরিয়া দিয়েও কোনো লাভ হবে না। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে ট্যাঙ্ক শুরুর সময় ফিল্টারের মধ্যে ভালো মতো বায়োমিডিয়া, ট্যাঙ্কের মধ্যে সাবস্ট্রেট যদি থাকে তবেই এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার যে লিকুইড ভার্সানটা আর কি, মানে লিকুইড ব্যাকটেরিয়া, তবেই এইটা চার্জ করলে কাজ হবে। এটা শুধুমাত্র যখন একটা ট্যাঙ্ক নতুন আপনি বানাচ্ছেন তখন ব্যবহার করতে পারেন। এছাড়া যখন আপনি 1 মাস অন্তর আপনার ফিল্টারের সমস্ত মিডিয়াগুলোকে চেঞ্জ করছেন, তখন তো পুরো যে সাইকেলটা বা ব্যাকটেরিয়াল কলোনিগুলো হয়েছিল সেটা ভেঙে যায় ট্যাঙ্কের মধ্যে।
তো সেইটা আবার নতুন করে রিবিল্ড করার জন্য তখন প্রয়োজন হয় আরেকবার এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চার্জ করা। তো এটাও কিন্তু মেডিসিনের মধ্যে পড়ছে না, এটা আপনার ফিল্টারের একটা প্রোবায়োটিক্স বলতে পারেন। এবারে বলি মেডিসিনের ব্যাপারটা। মেডিসিন আমরা তখনই ব্যবহার করি যখন আমাদের শরীর খারাপ হয়, মানে আমাদের কোনো একটা অসুস্থতা হয়, তখনই আমরা মেডিসিন ব্যবহার করি। তো এক্ষেত্রেও মাছের ক্ষেত্রেও মেডিসিন তখনই ব্যবহার করা উচিত যখন মাছের কোনো একটা সমস্যা হয়েছে, কোনো ইনফেকশন হয়েছে, কোনো ব্যাকটেরিয়াল ডিজিজ হয়েছে, কোথাও কেটে ছড়ে গেছে, সেইটা হিল করতে হবে। তো সেই ক্ষেত্রে মেডিসিন ব্যবহার হয়। মেডিসিন কিন্তু এমন নয় যে জল দিলাম, দিয়ে কোনো একটা মেডিসিন দিয়ে দিলাম তাহলে মাছ ভালো থাকবে, এটা কিন্তু একদমই নয়। কোনো মেডিসিন মানে অকারণে দেওয়ার কোনো দরকার হয় না। মেডিসিন কি হয়, কি ব্যবহার হয় সেটা আমি বলছি এবার। কিন্তু এইটা মাথায় রাখবেন, মাছের যদি কোনো রকম সমস্যা না থাকে, আপনি একটা নতুন ট্যাঙ্ক বানিয়েছেন, তাতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেটা বললাম দিলেন, ওয়াটার কন্ডিশনার দিলেন, ট্যাঙ্ক রেডি, পুরো সাইকেল হলো, সময় ধরে সুন্দর ট্যাঙ্ক রেডি হলো, তারপরে আপনি যে মাছ নিয়ে এলেন তাকে ছাড়লেন। সেক্ষেত্রে ওই মাছ ছাড়ার আগে এই মেডিসিন দিয়ে দাও, জল ভালো হয়ে যাবে, মাছ ভালো থাকবে, এই 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 কনসেপ্টটার থেকে একটু বেরিয়ে আসলে ভালো হয়। তো মাছের যদি কোনো রকম অসুস্থতা না থাকে, কোনো রকম সমস্যা না হয়, সেক্ষেত্রে তো মেডিকেশন করার কোনো মানে হয় না। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যখন আপনার মাছের দেখছেন কোনো একটা মাছের সমস্যা হচ্ছে, তখন তাকে আলাদা করে মেডিকেশন করা উচিত, বা এটাই অ্যাকচুয়াল প্রসেস। তো এই ব্যাপারটা কিন্তু মানে বুঝে নেওয়াটা খুব দরকার। এবারে কিছু মেডিসিনের কথা বলি, যেগুলো সাধারণত অ্যাকোরিয়ামের দোকানে সবসময়ই পাওয়া যায় এবং অনেকে রেকমেন্ডও করে যে এই ওষুধটা নিয়ে যাও, জলে দিয়ে দাও, মাছ খুব ভালো থাকবে। তো সেরকম কিছু মেডিসিনের নাম আমি বলছি। যেরকম একটা হচ্ছে মিথিলিন ব্লু, যেটাকে নীল ওষুধ বলেও অনেকে চেনে। তো জলে দিলে জলটা একটু নীলচে হয়ে যায়। তো অনেকেরই কনসেপ্ট আছে যে এইটা জলে দিলে জল পুরো ক্লিন হয়ে যাবে, এটা কিন্তু ঠিক কনসেপ্ট নয়। তো মেথিলিন ব্লু তখনই ব্যবহার করা উচিত যখন মাছের বিশেষ কিছু সমস্যা হচ্ছে। এই মেথিলিন ব্লু ব্যবহার করা হয় হালকা ইচ প্রবলেম হলে, এক্সটার্নাল প্যারাসাইট, নট ইন্টারনাল, এক্সটার্নাল প্যারাসাইট যদি কিছু দেখা যায় সেক্ষেত্রে, এছাড়া মাছের যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়, এই সব ক্ষেত্রে এই মেথিলিন ব্লুটা ব্যবহার করা হয়। এটা কিন্তু মানে জল ভালো হয়ে যাবে বা এরকম কিছু ব্যাপার নেই। এটা মাছের একটা ট্রিটমেন্টের ওষুধ বা মাছের একটা মেডিসিন হিসাবে ব্যবহার করা হয় বলতে পারেন। এটা মাছের যখন দেখছেন আপনি যে গায়ে কিছু সাদা সাদা মানে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, এক্সটার্নাল ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, একটু ইচ প্রবলেম হচ্ছে, মাছ চলতে চলতে কোথাও গিয়ে গা ঘষছে, তো এইগুলো মানে বেসিক লেভেলে এইটা দিয়ে ট্রিটমেন্ট করা যায়। কিন্তু এই মেথিলিন ব্লু ট্রিটমেন্ট করতে গেলে সবসময় উচিত মাছকে আলাদা করে একটা হসপিটাল ট্যাঙ্কে রেখে ট্রিটমেন্টটা করা। কারণ এই মেথিলিন ব্লু কিন্তু আপনার ট্যাঙ্কে যদি দেন, ওখানে অন্যান্য আরও মাছ আছে, আরও অন্যান্য জিনিসপত্র আছে, আপনার ট্যাঙ্কের যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সাইকেল, ওটা কিন্তু ভেঙে যেতে পারে। এরা মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকেও মেরে দেয়। তো সেক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, মেথিলিন ব্লুটা যখন তখন ব্যবহারের জিনিস কিন্তু নয়। এই ব্যাপারটা একটু পরিষ্কার হয়ে নেওয়া ভালো। এবারে বলি যেটা সবুজ ওষুধ হিসাবে ব্যবহার করা হয়, যেটা হচ্ছে মালাচাইট গ্রিন। তো এই ওষুধটা কিন্তু ওই জলে দিলে জলটা সবজেটে একটা ব্যাপার হয়ে যায়। এটাও কিন্তু ওই ইচ প্রবলেম, এক্সটার্নাল ফাঙ্গাসের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা ওই মেথিলিন ব্লুয়ের থেকে একটু স্ট্রঙ্গার বলতে পারেন। তো যদি দেখেন মাছের একটু বাড়াবাড়ি হয়েছে বা কিছু সেরকম বুঝছেন, তো তখন এটা ব্যবহার করা হয়। আর এরা কিন্তু গোল্ডফিশ, বেটা এইসব মাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তবে এটাও ওই মেথিলিন ব্লু এর মতোই একটা হসপিটাল ট্যাঙ্কে মাছকে রেখে ট্রিটমেন্ট করাটা ভালো। আর এই মালাচিট গ্রিন এই ওষুধটা কিন্তু প্ল্যান্টেড ট্যাঙ্কে একদমই ব্যবহার করা যাবে না। এইটা যে কোনো মাছের ট্যাঙ্কে মানে ফিশ অনলি ট্যাঙ্কে আপনি ব্যবহার করতে পারেন। আর ওই যেটা বললাম একটু আলাদা করে হসপিটাল ট্যাঙ্কে রেখে এই ওষুধটা দিয়ে ট্রিট করলে মাছকে, ওই তারপরে মাছ মোটামুটি রিকভার হয়ে গেলে তারপরে আপনি আপনার মেন ট্যাঙ্কে দিতে পারেন। আর এই মালাচি গ্রিন কিন্তু খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ওভারডোজ না হয়। আর স্কেললেস ফিশ যারা হয়, ক্যাটফিশ বা এরকম টাইপের, এদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার না করাই ভালো, তাতে কিন্তু তাদের স্কেলে এফেক্ট হয়ে যেতে পারে।
তো যেসব মাছের আঁশ আছে, মোটামুটি মোটা আঁশ আছে, সেই সব মাছের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। এই মেডিসিনটাও মোটামুটি ওয়ার্ক করে, ভালোই ওয়ার্ক করে। এইবারে আরেকটা মেডিসিনের কথা বলি, যেটা হচ্ছে অ্যাক্রিফ্লেভাইন। এটাও ওই এক্সটার্নাল উন্ডস, ব্যাকটেরিয়াল ইনফেকশন, এক্সটার্নাল ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে মাছের যে ভেলভেট ডিজিজটা হয়, গায়ের মধ্যে ভেলভেটের মতো সাদা সাদা একটা ইনফেকশন হয়, এই সব ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করা হয়। এটাও আপনি ওই যেরকম বললাম যে একটা হসপিটাল ট্যাঙ্কে রেখে ট্রিট করলে ভালো হয়। এমনিতেও মাইল্ড ফিশের ক্ষেত্রে এটাকে বলা হয় সেফ। মোটামুটি এর খুব একটা বেশি সাইড এফেক্ট হয় না, তবে হ্যাঁ, বেশি ডোজেস দেওয়াটাও উচিত নয়। হালকা যদি আপনি ইনফেকশন দেখছেন, সেক্ষেত্রে দিলে এই ওষুধটাতে অনেক সময় মাছের কাজ হয়ে যায়, মাছ রিকভার করে যায়। এবার যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টি প্যারাসাইটিক, যেটাকে আপনারা ডিওয়ার্মার বলে অনেকে জানেন। এই ওষুধটা কিন্তু মানে ইন্টারনাল প্যারাসাইটকে বার করে দেয়, মাছের পেট পরিষ্কার করে, এগুলো করে। কিন্তু এই জিনিসটা ব্যবহার করার আগে খুব ভালো মতো যদি না জেনে ব্যবহার করেন, মাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এবং এটা কখন প্রয়োজন, মানে খুব প্রয়োজন না হলে এই ওষুধটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা জেনারেলি মনস্টার ফিশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাদের যদি ইন্টারনাল কিছু প্যারাসাইট হয় বা গাটসের কিছু প্রবলেম হয়, এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু এটা খুব মানে বুঝে সুঝে ব্যবহার করা উচিত। কোনো মাছ কোনো কারণে খাচ্ছে না, হট করে অনেকে রেকমেন্ড করে দেয় যে ডিওয়ার্মার দিয়ে দাও, ডিওয়ার্মিং করিয়ে দাও। ডিওয়ার্মিং কিন্তু মানে অনেক ডেলিকেট একটা জিনিস। এই ব্যাপারটাকে একটু জেনে শুনে আমাকে একটা ভিডিওতে বলা বা এর কখন ব্যবহার করতে হবে, এইগুলো এইভাবে বলাটা এই মুহূর্তে সম্ভব নয়। এটার জন্য একটু সময় নিয়ে একটু বড় করে বলতে হবে। ডিওয়ার্মিং একটা প্রসেস। তো এই ব্যাপারটা খালি এটুকুই বলছি যে যদি ডিওয়ার্মিংয়ের প্রয়োজন হয়, কোনো এক্সপার্ট কাউকে মানে সাথে রেখে তার থেকে অ্যাডভাইস নিয়ে তবেই কিন্তু এই ডিওয়ার্মিং প্রসেসে আপনারা যাবেন। ডিওয়ার্মিং করানো হয় না তা নয়, অনেক মাছকেই করানো হয় নানা রকম সমস্যা হলে, কিন্তু সেটা না জেনে করলে কিন্তু সেটা হিতে বিপরীত হয়ে যেতে পারে। এবারে বলি, মাছের যদি ফিন রট, ড্রপসি এইসব সমস্যা হয়। ফিন রট মানে মাছের যে পাখনাগুলো সেগুলো ফেটে ফেটে যায়, ভেঙে ভেঙে যায়। ড্রপসি পেট ফুলে যায়, কাঁটাগুলো গোল্ড ফিশের জেনারেলি হয়, কাঁটাগুলো ওরকম মানে দেখা যায় সজারুর মতো সোজা সোজা হয়ে যাচ্ছে। এগুলো পেটের নানা রকম ইনফেকশনের জন্য হয়। ট্যাঙ্কের মধ্যেও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রেও হয়। ওয়াটার কোয়ালিটি খারাপ হয়ে গেলে তাদের এইসব ইনফেকশানগুলো হয়ে যায়। এইসব ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক্স ট্রিটমেন্ট করা হয়। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট কিন্তু আমাদের যেরকম হয় যে একটা নির্দিষ্ট ডোজেজ আছে, সেই ডোজেজ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করতে হয়। তাকে অবশ্যই যাকে অ্যান্টিবায়োটিক আপনি দেবেন, যে মাছটার শরীর খারাপ হয়েছে তাকে আলাদা করে মানে হসপিটাল ট্যাঙ্কে রাখতে পারেন, না হলে একটা ছোট বালতি গামলাতে একটা এয়ার স্টোন দিয়ে রাখতে পারেন। সেখানে যতটা পরিমাণ অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার, ঠিক সময় মতো ওয়াটার চেঞ্জ করে করে, ওয়াটার কোয়ালিটি যেন খারাপ না হয়ে যায় ট্রিটমেন্ট করতে গিয়ে। কারণ অনেকে আছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, দিয়ে নিশ্চিন্ত এই ওষুধ দিয়ে দিয়েছি, মাছ তো এবার ঠিক হয়ে যাবে। কিন্তু এটা মাথায় রাখবেন যে ওই জলের মধ্যে কিন্তু শুধু অ্যান্টিবায়োটিক আছে, মানে মাছ কিন্তু ওখানে একটা এয়ার স্টোনের সাথে রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু জলে অ্যামোনিয়াও বেড়ে যায়, জলের কোয়ালিটি খারাপ হয়। তো অ্যান্টিবায়োটিক যখনই ব্যবহার করবেন, মাথায় রাখবেন যে জলের কোয়ালিটি কিন্তু আপনাকে ভালো রাখতে হবে। সময় মতো জলটা চেঞ্জ করে আবার নতুন করে বানিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো করতে হয়। তো অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আপনারা যদি মানে কোনো মাছের ক্ষেত্রে করতে চান, অবশ্যই প্রপার ডোজেস দিয়ে, সেটাকে জেনে, কোন মাছ কতটা সাইজ, এইগুলো না জেনে তো বলা সম্ভব নয় যে কোন মাছের ক্ষেত্রে কতটা ডোজেস লাগবে। তো এইটা যারা মোটামুটি একটু আইডিয়া আছে, যারা অনেক দিন ধরে এক্সপিরিয়েন্স, তাদেরকে আপনারা একটু কনসাল্ট করে নিলেই তারা আপনাদেরকে হেল্প করে দেবে। তবে অ্যান্টিবায়োটিক ওই রকম না জেনে ভুলভাল অ্যান্টিবায়োটিক কিন্তু দিতে যাবেন না। আর যখনই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট করবেন, ওই জলের কোয়ালিটিটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি অ্যান্টিবায়োটিক দিলাম, দিয়ে মাছটা রয়েছে ওটাকে মনিটর করবেন। জলের কোয়ালিটি যদি দেখছেন খুব খারাপ হয়ে যাচ্ছে, মাছ ডিটোরিয়েট করছে, তখন ওয়াটার চেঞ্জ করা, এইসব ব্যাপারগুলো একটু করতে হবে। এবারে বলি সল্ট ট্রিটমেন্টের ব্যাপারে।
সল্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় রক সল্ট অথবা এপসাম সল্ট, অ্যাকোয়ারিয়াম সল্টও পাওয়া যায়। তো বলি রক সল্ট কী কী কাজে লাগে। রক সল্ট সাধারণত মাছের যদি হালকা ফুলকা ইনফেকশন হয় সেগুলো রক সল্টের ট্রিটমেন্টে ঠিক হয়ে যায়। স্ট্রেস রিলিফও হয় মাছের। তাদের স্লাইম কোটের যদি কোনো ইনফেকশান থাকে বা স্লাইম কোটটাকে রিকভার করতেও রক সল্টটা কাজে লাগে। রক সল্ট ট্রিটমেন্ট করা হয় যে কোনো মাছের ওই রকম এক্সটার্নাল কিছু একটা সমস্যা হলে, যদি দেখা যায় যে বেসিক লেভেলে রয়েছে, মাছ একটু স্ট্রেসড রয়েছে, গায়ে হালকা একটা ইনফেকশন দেখা গেছে, তো এই রকম হলে আপনি রক সল্ট দিয়ে ট্রিটমেন্ট করতে পারেন। রক সল্ট দিয়ে আপনাকে আপনার ট্যাঙ্কের টেম্পারেচারটা মানে হিটারটা একটু মানে বেশি না, যা টেম্পারেচার আছে তার থেকে 1 ডিগ্রি একটুখানি বাড়িয়ে দিলে সেই রক সল্টের ট্রিটমেন্টটা আপনি সেইভাবে করতে পারেন। এই রক সল্ট ট্রিটমেন্ট দুভাবে করা যায়। একটা জেনারেল ট্যাঙ্কে রক সল্ট দিয়ে দেওয়া যায়, সেটা একটা খুব সামান্য পরিমাণ দিতে হয়, মানে ওই 20 লিটারে 1 চামচ আর কি, মানে 1 টেবিল স্পুন এরকম, মানে তারপর আপনার যত লিটার ট্যাঙ্ক আছে সেইভাবে দিতে পারেন। তো এইরকমভাবে এটা জেনারেল রক সল্ট ট্রিটমেন্ট বলা হয়। এছাড়া রক সল্ট বাথ একটা ট্রিটমেন্ট হয়, যেখানে আপনি মোটামুটি 10 লিটার কি 20 লিটারে মোটামুটি 5 চামচ মতো, মানে টেবিল স্পুনের 5 চামচ মতো ওই রক সল্ট দিয়ে সেটাকে ভালো করে গুলে যে মাছটা ইনফেক্টেড আছে সেই মাছটাকে ওই জলের মধ্যে কিছুক্ষণের জন্য দিয়ে মোটামুটি 15 মিনিট 20 মিনিট রেখে তারপরে আবার তুলে তাকে আবার মেন ট্যাঙ্কে দিয়ে দিলেন। এটাকে বলা হয় রক সল্ট বাথ। তো এক্ষেত্রে ওই মাছের ওই যে যদি ইনফেকশান থাকে ওই সময়তে ওই রক সল্টটাও যে কনজিউম করবে, সেক্ষেত্রে তারপরে আবার মেন ট্যাঙ্কে গিয়ে সে আস্তে আস্তে আবার স্টেবল হয়ে যাবে। তো এইরকম দুরকম ট্রিটমেন্ট হয়। তো কোন ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে সেটা অবশ্যই মানে কন্ডিশন না দেখে তো বলা সম্ভব নয়। তো এই দুইভাবে ব্যবহার করা হয়। জেনারেলি এইটুকু বলতে পারি যে মাছের যদি হালকা আপনার ট্যাঙ্কের মধ্যে দেখছেন কোনো একটা সমস্যা হয়েছে, হালকা একটু কোথাও গিয়ে গা ঘষছে বা গায়ের মধ্যে একটা দুটো স্পট দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি জেনারেল রক সল্ট ট্রিটমেন্টটা করতে পারেন। এবার বলি এপসাম সল্ট কী কী কাজে লাগে। এপসাম সল্ট মাছের যদি সুইম ব্ল্যাডার হয় বা আপনার ড্রপসি হয়, ব্লোটিং, এই সমস্ত সমস্যা হলে, ইন্টারনাল মানে পেটের সমস্যা যদি হয়, মাছ ঠিকঠাক সুইম করতে পারছে না, এইসব ক্ষেত্রে এই এপসাম সল্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এপসাম সল্ট দিয়ে আপনাকে কোন ওই রকম আলাদা একটা বালতিতে বা কোনো একটা ট্যাঙ্কের মধ্যে, এর হিসাবটা মোটামুটি ধরে নিন 100 লিটারে 30 গ্রাম এপসাম সল্ট দিতে হবে। দিয়ে মোটামুটি বেশ কিছুক্ষণ ওই ট্যাঙ্কের মধ্যে যে ইনফেক্টেড মাছটা আছে বা যে অসুস্থ মাছটা আছে তাকে আপনি রাখলেন, যার সুইম ব্ল্যাডার হয়েছে, ড্রপসি হয়েছে, ঠিকঠাকভাবে সুইম করতে পারছে না, হ্যাঁ, মানে এতে ওদের মাসেল রিল্যাক্সেশনের যে সমস্যাগুলো হয় এইগুলোর থেকে ওরা এই মানে এপসাম সল্টের ট্রিটমেন্টে আস্তে আস্তে রিকভার করবে। তো এক্ষেত্রেও ওই ডেইলি আপনাকে কিন্তু ওই জলটাকে চেঞ্জ করতে হবে, নতুন করে জল বানাতে হবে, বানিয়ে তারপরে মানে ওই বারবার এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে। আর মাথায় রাখতে হবে এইসব সল্ট ট্রিটমেন্টগুলো প্ল্যান্টেড ট্যাঙ্কে কিন্তু করা যাবে না, বিশেষ করে রক সল্ট তো কোনোভাবেই করা যাবে না। তো এই দুটো যে সল্ট, এই দুটো সল্টের ট্রিটমেন্ট কী কী হবে বললাম, আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি। যে রক সল্ট হচ্ছে মানে মাছের একটু স্ট্রেস রিলিফ হলো, এটা হালকা এক্সটার্নাল কিছু সমস্যা হয়েছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর এই এপসাম সল্ট হচ্ছে যদি ওদের ব্লোটিং হয় বা ঠিকঠাক সুইম করতে পারছে না, সুইম ব্ল্যাডার হয়, এই সব ক্ষেত্রে এই এপসাম সল্ট দিয়ে ট্রিটমেন্ট করা হয়। তো এই যে ট্রিটমেন্ট আর বিভিন্ন রকম মেডিসিনের কথাগুলো বললাম, এগুলো কিন্তু আবার বলছি যে যদি আপনার মাছের কোনো সমস্যা না থাকে, আপনার ট্যাঙ্ক খুব ভালো আছে, সেক্ষেত্রে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন ট্যাঙ্ক সেট আপ করছেন তখনও কোনো মেডিসিন দেওয়ার বা কোনো সল্ট দেওয়ার সেরকম প্রয়োজন হয় না। মাছের যদি কোনো সমস্যা থাকে তবেই আপনি দেবেন। হ্যাঁ, ওই জেনারেল ইউজ যেটা রক সল্টের সেটা মাঝে মধ্যে করা যেতে পারে, কারণ এটা হালকা মাছের স্ট্রেস রিলিফেও কাজ করে, কিন্তু সেটা যেন খুব বেশি না হয়। জলে মানে আপনি যদি প্রত্যেকবার রক সল্ট দেন, জলের কিন্তু হার্ডনেস বেড়ে যাবে, সেটাতেও সমস্যা হবে। তো জলটাকে ভালো রাখুন, মাছের তাহলে কোনো সমস্যা হবে না। মাছের যদি কোনো সমস্যা হয় তবেই মেডিকেশন করবেন, তাছাড়া মানে অকারণে মেডিকেশন করার কোনো দরকার নেই। কেউ যদি বলে এই ওষুধটা দিয়ে দাও মাছ খুব ভালো থাকবে, মাছের কালার ভালো হয়ে যাবে,
বা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম নানা রকম ওষুধ আছে। আর সেটা অবশ্যই আপনারা অনেকে ব্যবহার করেছেন, অনেকে জানেন। তো আমি শুধু এইটুকুই বলবো, যদি খুব প্রয়োজন না হয় তাহলে কোনো রকম মেডিকেশন দেওয়ার দরকার নেই। ওয়াটার কন্ডিশনার ব্যবহার করবেন। আর ওই যখন ট্যাঙ্ক আপনি চালু করছেন বা আপনার ফিল্টার যখন নতুন করে সেট আপ করছেন, তখন বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া চার্জ করবেন। মাছকে যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা একটু ভালো খাবার খাওয়ান, তাতেই মাছ ভালো থাকবে। তাতে মানে মাছের সমস্যা হওয়াটা অনেকটা মানে চান্স কমে যাবে কোনো রকম সমস্যা হওয়ার। আর জলের কোয়ালিটিটা যদি ভালো রাখেন, সময় মতো যদি ওয়াটার চেঞ্জ করেন, মানে যত ফ্রিকোয়েন্ট আপনি ওয়াটার চেঞ্জ করবেন জলের কোয়ালিটি তত ভালো থাকবে। ফিল্টার যত স্ট্রং থাকবে তত ভালো থাকবে জল, এবং আপনার মাছও ভালো থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। জানি একটু লম্বা হলো, অনেকের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু এগুলো খুব দরকারি জিনিস, তাই আমি বললাম। আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রামের পেজে গিয়ে আপনারা ডিরেক্ট মেসেজ করেও আমাদেরকে জানাতে পারেন যে আপনারা কি চাইছেন বা কি জানতে চান। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে। অনেক ধন্যবাদ।